শীতের প্রায় শেষ আর গরমের প্রায় শুরু, এমন একটা সময়তে মূলা খাওয়ার স্বাদই অন্যরকম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি, যেটা হচ্ছে মূলার রেসিপি। আপনারা কি কখনো এর আগে এভাবে মূলা রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং দেখে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন এবং বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে প্রথমেই আমি মূলাগুলো কুটে নিলাম, তারপরে দেখেন এভাবে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিলাম। পানি ফেলে দিলে এর যে একটা গন্ধ থাকে, আলগা গন্ধ থাকে, সেটা কিন্তু চলে যায়। তারপরে দেখেন এখানে আমি মশলাপাতি কষিয়ে তারপরে এখানে দেখেন মাছের মাথা এবং ল্যাঞ্জা দিয়ে দেখেন এভাবে নেড়ে চেড়ে তারপরে যখন এগুলো কষে গেল তারপরে আমি মূলাগুলো এর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি এখানে ভালোভাবে কিন্তু লাড়া দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে সামান্য একটু পানি এখানে দিতে হবে যাতে করে এটা ভালোভাবে কষে। এবং এটা যদি ভালোভাবে কষে যায় তাহলে কিন্তু আলগা যে গন্ধটা থাকে, মূলার ভাবসা যে গন্ধটা থাকে, সেই গন্ধটা কিন্তু অনেকটাই কমে যায়। তারপরে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব, পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে 1 মিনিট পর আমি আবার এটা ঢাকনা তুলে তারপরে দেখবো মূলাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যদি দেখি যে না, একটু সেদ্ধ হয়ে এসেছে, তাহলে এ পর্যায়ে আমি কিন্তু পরিমাণ মতো পানি এতে অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি এখানে দেওয়ার সময় অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যদি মূলাটা একটু ঝোল ঝোল খেতে চান তাহলে কিন্তু আপনাদের একটু বেশি পানি এখানে ইউজ করা লাগবে। আর আপনারা যদি মূলাটা একটু মাখা মাখা টাইপের খেতে চান, অর্থাৎ মাখো মাখো সুরা খেতে চান, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এখানে একটু কম পানি অ্যাড করা লাগবে। এবং একটু কম পানি অ্যাড করার পর আপনারা কিন্তু চুলাটা একটু মাঝারি আঁচে রেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। তাহলে দেখবেন মূলাটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। এতে মূলাটা খেতে যেমন ভালো লাগবে, ঠিক তেমনি কিন্তু দেখতেও সুন্দর লাগবে। আর একটা জিনিস তখনই সব থেকে বেশি ভালো লাগে খেতে, যখন সেটা দেখতে ভালো লাগে। এই পর্যায়ে আমি মূলাটা চুলা থেকে নামিয়ে নিব। তারপর আরেকটি রান্নার রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এটি ধরতে পারেন অনেকটা ইউনিক একটা রান্নার রেসিপি। আপনারা কি আগে কখনো এর সাথে পরিচিত বা এরকম রেসিপি কি আগে কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। এখন আমি যেটা রান্না করব সেটা হচ্ছে কাচকি মাছের শুটকি দিয়ে আলু পেঁয়াজ টমেটো দিয়ে রান্না। আপনারা কি এই রান্নাটি কখনো খেয়েছেন? এই রান্নাটি যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা জানাবেন। এরপর আমি চুলায় আরেকটা কড়াই দিয়ে সেখানে প্রয়োজন মতো আমি এখানে দিয়ে দিলাম কাচকি শুটকি। তারপর এখানে একটু তেল দিয়ে পরিমাণ মতো তেল দেওয়ার পরে কাচকি শুটকিটা ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে দেখেন প্রয়োজন মতো বা পরিমাণ মতো দেখেন এখানে আদা রসুন দিয়ে দিব, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেওয়ার পরে এখানে একটু পানি অ্যাড করে দিব মশলাটা কষানোর জন্য। তারপরে মশলাটা অনেকক্ষণ যাবত কষিয়ে যখন এভাবে দেখেন মশলার গায়ে থেকে তেল বেরিয়ে আসবে, তেল বেরিয়ে আসার এই পর্যায়ে দেখেন আমি আলু পেঁয়াজ এবং টমেটো গুলো যে আগে কেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন এখানে আপনারা ইচ্ছা করলে কয়েকটা মটরশুঁটি কেটে দিতে পারেন। দেখেন তারপরে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে চুলার ভিতরে কষতে দিয়ে দিব ভালোভাবে। যখন এটা কষানো শেষ হয়ে যাবে তারপরে দেখেন এভাবে সুন্দর একটা কালার যখন এসে পড়বে তখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিব। ধনিয়া পাতা অ্যাড করার ক্ষেত্রে আপনারা যদি একটু বেশি ঝোল ঝোল খেতে চান এটা, তাহলে কিন্তু এখানে একটু পানি বেশি দিতে পারেন। আর যদি কম ঝোল খেতে চান বা মাখো মাখো খেতে চান তাহলে কিন্তু আপনারা এখানে একটু কম পানি দিয়ে চুলাটা অল্প আছে ঢেকে রাখবেন। এবং যখন এটা মাখো মাখো হয়ে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নেবেন এবং আপনাদের সুন্দর মতো আপনাদের মন মতো পরিবেশন করবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনোভাবে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।